বায়ু দূষণের ফলে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তো আজকে আমরা আলোচনা করব বায়ু দূষণের ফলে আসলে কি কি ক্ষতি হয়ে থাকে এবং এই ক্ষতি থেকে পরিত্রাণের উপায়গুলো কি। চলুন দেরি না করে শুরু করা যাক। বায়ু দূষণের ক্ষতিকর দিক। শ্বাসতন্ত্রের সমস্যা। বায়ু দূষণের ফলে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার সহ আরও অনেক রোগ। হৃদরোগ। দূষিত বায়ু হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটি রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা কমিয়ে দেয়। চোখের সমস্যা। বায়ু দূষণের কারণে চোখ জ্বালাপোড়া করে, চোখ লাল হয়ে যায় এবং চোখে চুলকানি হয়। ত্বকের সমস্যা। দূষিত বায়ু ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করে, এর ফলে ত্বকে অ্যালার্জি, চুলকানি, র্যাশ ইত্যাদি দেখা দেয়। স্নায়ুতন্ত্রের সমস্যা। বায়ু দূষণ স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে, এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ইত্যাদি দেখা দেয়। শিশুদের স্বাস্থ্যের ক্ষতি। বায়ু দূষণের ফলে শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা, অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি হতে পারে। শিশুদের ফুসফুস অপরিণত থাকায় তারা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি। বায়ু দূষণের ফলে গর্ভবতী মহিলাদের শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, গর্ভপাত ইত্যাদি সমস্যা হতে পারে। ক্যান্সার। দীর্ঘ সময় ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকায় ফুসফুস, ত্বক এবং অন্যান্য অঙ্গে ক্যান্সার হতে পারে। বায়ু দূষণ থেকে পরিত্রাণের উপায়। ব্যক্তিগত সুরক্ষা। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে দূষণের মাত্রা বেশি থাকলে। গাছ লাগানো। বেশি করে গাছ লাগান। গাছপালা বায়ু দূষণ কমাতে সাহায্য করে। যানবাহন নিয়ন্ত্রণ। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করুন। শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ। শিল্প কারখানার বর্জ্য পরিশোধন করে বাতাসে নির্গত করুন। জ্বালানি ব্যবহার কমান। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করুন। সচেতনতা বাড়ানো। বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করুন। সরকারি উদ্যোগ। সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করুন। বর্জ্য ব্যবস্থাপনা। যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করুন। আবর্জনা পুড়িয়ে দূষণ করার থেকে বিরত থাকুন। ধূমপান পরিহার করুন। রান্নায় সতর্কতা। ধোঁয়া তৈরি করে এমন চুলা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে বায়ু দূষণ কমানো সম্ভব এবং সুস্থ জীবনযাপন করা যেতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.pd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।